তোমারও কি মনে হয় ক্লাসে সবাই তোমাকে খুব সাধারণভাবে দেখে, যেন তুমি আছো কিন্তু কেউ খেয়াল করে না? আর যখনই কারো নাম নেওয়া হয় সবার মুখে একই বা 2-3টে নাম ঘোরে, যাদের সবাই চেনে, যাদের সবাই সম্মান দেয়, যাদের নাম নিলেই স্যার ম্যামদের চোখে একটা হাসি চলে আসে। তখন ভিতরে একটু কষ্ট লাগে, তাই না? মনে হয় আমি কি এমন খারাপ, আমি কি পারি না একটু জনপ্রিয় হতে? আমি আজ তোমাকে বলবো তুমি ক্লাসে কিভাবে পপুলার হবে আর স্যার ম্যামদের কাছে প্রিয় হয়ে উঠবে। তাই ভিডিওটা একটুও মিস করবে না, একটাও পয়েন্ট মিস করবে না, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। পয়েন্ট নাম্বার 1, পপুলার বা জনপ্রিয়তা মানে কি জানো? তুমি ভাবছো পপুলার মানে সবাই তোমার সঙ্গে কথা বলবে, তোমাকে নিয়ে হাসবে, তোমার জোকে ক্লাস ফাটিয়ে দেবে, তুমি সব জায়গায় আলোচনার মধ্যে থাকবে। না ভাই, এটা জনপ্রিয়তা নয়, এটা সাময়িক অ্যাটেনশন, আজ আছে কাল নেই। কিন্তু সত্যিকারের জনপ্রিয়তা মানে যখন কেউ তোমার নাম নিলেই বলে ও ভালো ছেলে বা ও ভালো মেয়ে, যখন স্যার ম্যাম তোমার নাম শুনে হাসে আর বলে ওর ওপর ভরসা করা যায়, যখন বন্ধুরা তোমার কাছে আসে কারণ তারা তোমার উপস্থিতিতে শান্তি পায়। এই জনপ্রিয়তা একদিনে আসে না, এটা চরিত্র থেকে আসে, আচরণ থেকে আসে, আর সবচেয়ে বড় কথা মন থেকে আসে। পয়েন্ট নাম্বার 2, সবাই চাই ভালো লাগা, কিন্তু কেউ শেখে না কিভাবে ভালো হওয়া যায়। তুমি যদি সবাইকে ইমপ্রেস করতে চাও তাহলে সেটা কৃত্রিম হয়ে যাবে। একদিন সবাই বুঝে ফেলবে তুমি অভিনয় করছো। কিন্তু তুমি যদি সত্যিই ভালো হও, তুমি যদি সত্যিই মন থেকে কাজ করো, তাহলে কেউ না চাইলেও মানুষ তোমার দিকে আকৃষ্ট হবে। কারণ মানুষ এমন মানুষকে খোঁজে যার উপস্থিতিতে শান্তি মেলে, যে সবার মুখে হাসি আনে, যে গম্ভীর ক্লাসেও একটুখানি আলো জ্বালাতে পারে। তুমি যদি সেই আলো হয়ে ওঠো তাহলে জনপ্রিয়তা তোমার পিছু নেবে, তোমাকে খুঁজে বেড়াবে। পয়েন্ট নাম্বার 3, স্যার ম্যামদের চোখে ভালো স্টুডেন্ট হওয়া মানে কি? স্যার ম্যামদের চোখে ভালো স্টুডেন্ট মানে কখনোই শুধু নম্বর নয়, তারা খোঁজে এমন স্টুডেন্টকে যে শান্ত, মনোযোগী আর শ্রদ্ধাশীল। তুমি যদি ক্লাসে প্রতিদিন সময় মতো যাও, যদি তোমার বই খোলা থাকে, তুমি মনোযোগ দিয়ে শোনো, প্রশ্ন করলে বিনয়ীভাবে জবাব দাও, তাহলেই তুমি ধীরে ধীরে তাদের প্রিয় হয়ে যাবে। কারণ স্যার ম্যামদের চোখে তুমি স্মার্ট তখনই যখন তুমি রেসপেক্টফুল। পয়েন্ট নাম্বার 4, তুমি জনপ্রিয় হতে চাও, কিন্তু শুরুটা হয় নিজের ভিতর থেকে। প্রথমে একটা কথা মনে রেখো, তুমি ক্লাসে যত বড়ই হতে চাও, তোমার ভিতরটা যদি ফাঁকা থাকে তাহলে কেউ তোমাকে সত্যিকারের গুরুত্ব দেবে না। তুমি যদি অন্যের কথা শুনে কথা বলো, অন্যকে খুশি করার জন্য আচরণ করো, তাহলে তুমি নিজের ভেতরের মানুষটাকে হারিয়ে ফেলবে। কিন্তু যদি তুমি নিজের জায়গায় দাঁড়িয়ে নিজের মতো করে সত্যি ও ভদ্র থেকে চলতে পারো, তাহলে তোমাকে কেউ ইগনোর করতে পারবে না। কারণ সত্যিকারের মানুষরা চোখে পড়ে, চেষ্টা না করলেও তারা আলাদা। পয়েন্ট নাম্বার 5, কিভাবে সবার নজরে পড়বে? তুমি জানো মানুষের চোখে কে নজরে পড়ে? যে সবসময় লাউড সে না, যে সবসময় হাম্বল, স্টেডি অ্যান্ড কনসিস্টেন্ট। একজন স্যার যদি দেখেন তুমি ক্লাসে প্রতিদিন মনোযোগ দিয়ে বসে আছো, বিরক্ত না হয়ে তার কথা শুনছো, কোনো প্রশ্ন করলে বিনয়ের সঙ্গে উত্তর দিচ্ছ, তাহলে তিনি হয়তো চুপ থাকবেন, কিন্তু মনে মনে বলবেন এই ছেলেটা বা মেয়েটা আলাদা। তুমি যখন কোনো বন্ধুকে সাহায্য করো, ক্লাসে কারো খাতা হারিয়ে গেলে খুঁজে দাও, কেউ উত্তর দিতে না পারলে তাকে বোঝাও, তখন সেই ছোট ছোট মুহূর্তগুলোই তোমাকে বড় করে তোলে। তুমি হয়তো ভাবছো এইগুলো কে দেখে, কিন্তু স্যার ম্যামরা সব দেখেন, আর যেদিন প্রয়োজন হয় তারা প্রথমেই তোমার নামটাই নেন। পয়েন্ট নাম্বার 6, কিভাবে স্যার ম্যামের সঙ্গে আচরণ করবে? স্যার ম্যামরা তোমার বন্ধু নন, তারা তোমার গাইড, তোমার শিক্ষক। তাই তাদের সামনে আচরণে একটা শ্রদ্ধা থাকা জরুরি। তুমি কথা বলো বিনয়ী সুরে, প্রশ্ন করলে চোখে চোখ রেখে বলো, যদি কিছু না বোঝো লজ্জা পেও না, জিজ্ঞেস করো। তারা বুঝবে তুমি শেখার আগ্রহ রাখো। আর লার্নিং অ্যাটিটিউড, এই একটা জিনিসই শিক্ষকদের সবচেয়ে বেশি ছুঁয়ে যায়। পয়েন্ট নাম্বার 7, ক্লাসে কথা বলো কিন্তু সঠিক সময়ে। তুমি যদি সবসময় নীরব থাকো তাহলে কেউ তোমার অস্তিত্ব টের পাবে না। কিন্তু তুমি যদি ক্লাসে এমনভাবে কথা বলো যেখানে প্রয়োজন আছে, যেখানে বক্তব্যটা মূল্যবান, তাহলে সবাই তোমার কথার জন্য অপেক্ষা করবে। স্যার ম্যামরা সেই ছাত্রছাত্রীদের ভালোবাসেন যারা কম কথা বলে কিন্তু মানসম্মত কথা বলে। তুমি চেষ্টা করো যখনই বলো যেন সেটা মূল্যবান হয়। পয়েন্ট নাম্বার 8, ভালো স্টুডেন্ট মানে সব জানতে নয়। অনেকে ভাবে ভালো স্টুডেন্ট মানে সব জানে। না ভাই, ভালো স্টুডেন্ট মানে যে শিখতে জানে, যে বলে আমি জানি না কিন্তু শিখবো, যে নিজের ভুল মেনে নিতে পারে, যে নম্বর না পেলেও হাল ছাড়ে না। স্যার ম্যামরা ভালোবাসে সেই স্টুডেন্টকে যে উন্নতি করতে চায়, তাকে নয় যে অভিনয় করে অলরেডি পারফেক্ট হতে।
পয়েন্ট নাম্বার 9, ক্লাসে নেতৃত্ব মানে অহংকার নয়। তুমি ক্লাসে লিডার হতে পারো কিন্তু বস নয়। লিডার মানে যে সবার পাশে থাকে, সবার কথা শোনে, সবার হয়ে কথা বলে, কিন্তু কারো ওপর জোর করে না। যে শান্তভাবে কাজ করে অন্যদের অনুপ্রাণিত করতে পারে। যে কাজটা সবাই করতে চায় কিন্তু সাহস পায় না, সেই কাজটা সে নিঃশব্দে করে ফেলে। এই নেতৃত্বের গুণ স্যার ম্যামদের চোখে তোমাকে অমূল্য করে তুলবে। পয়েন্ট নাম্বার 10, পপুলারিটি ডাজ নট কাম ফ্রম শোয়িং অফ। তুমি যত বেশি দেখাতে চাও, মানুষ তত কম বিশ্বাস করবে। তুমি যদি সবসময় নম্বর, রেজাল্ট বা নিজের ভালো দিকগুলো নিয়ে গর্ব করো, তাহলে কেউ তোমাকে মনে রাখবে না। কিন্তু তুমি যদি বিনয়ী হও, যদি কাউকে নিচু না দেখাও, যদি তোমার কাজ তোমার হয়ে কথা বলে, তাহলে তোমার জনপ্রিয়তা বাস্তব হবে, স্থায়ী হবে। পয়েন্ট নাম্বার 11, কিভাবে সবার প্রিয় হওয়া যায়। তুমি হাসো, শুধু কথায় না, চোখে হাসো। কারো ভুলের ঠাট্টা করো না, কারো অপমান করো না। যখন কেউ দুঃখ পায়, তুমি পাশে গিয়ে একবার বলো, চিন্তা করো না, সব ঠিক হবে। এই একটা বাক্য হয়তো তার দিনটা বাঁচিয়ে দেবে। আর যেদিন কেউ তোমাকে ভালো মানুষ বলবে, সেদিন বুঝবে তুমি ক্লাসে পপুলার হয়েছ। যে জনপ্রিয়তা কোনো ফলোয়ারে মাপে না। পয়েন্ট নাম্বার 12, পপুলার হতে চাও, তাহলে নিঃশব্দে ভালো হও। তুমি যদি সত্যিকারের জনপ্রিয় হতে চাও, তাহলে লাউড হওয়া লাগবে না, তুমি নিঃশব্দে কাজ করো। নিজেকে প্রতিদিন একটু ভালো করো। নিজের পড়াশোনায় মন দাও, নিজের চরিত্রে আলো আনো, নিজের আচরণে মিষ্টতা আনো। তুমি দেখবে একসময় সবাই বলবে ও আলাদা, ওর মধ্যে একটা শান্ত শক্তি আছে। এটাই আসল জনপ্রিয়তা। ক্লাসে জনপ্রিয় হওয়া মানে কোনো ম্যাজিক না, এটা আসে ধীরে ধীরে, যখন তুমি নিজের ভেতরের মানুষটাকে সুন্দর করে গড়ে তোলো। তুমি যদি মন থেকে ভালো হতে পারো, ভদ্র, পরিশ্রমী, শ্রদ্ধাশীল হতে পারো, তাহলে তোমাকে কেউ না চিনে থাকতে পারবে না। স্যার ম্যাম তোমার নাম মনে রাখবে, বন্ধুরা তোমাকে সম্মান করবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি নিজের কাছে গর্ব অনুভব করবে। তুমি তখন শুধু পপুলার না, তুমি হয়ে উঠবে ইন্সপায়ারিং। তুমি আজ থেকে একটা কাজ করো, কাল যখন ক্লাসে যাবে, চেষ্টা করো কেউ তোমার দিকে তাকালে যেন সে মনে মনে ভাবে, এই ছেলেটা বা মেয়েটা ভালো। না বাহ্যিক চেহারায়, না বড় কথা বলে, শুধু তোমার ব্যবহার, মনোযোগ আর সম্মান দিয়ে। যেদিন এটা পারবে, সেদিন তুমি সত্যিকারের পপুলার হবে। যে জনপ্রিয়তা হাততালি দিয়ে নয়, বিশ্বাস দিয়ে তৈরি হয়। চেষ্টা করো জনপ্রিয় নয়, প্রভাবশালী হতে। কারণ মানুষ জনপ্রিয়তাকে ভুলে যায়, কিন্তু প্রভাবকে মনে রাখে। তো এই ভিডিওটা যদি একটুও ভালো লাগে, তাহলে একটা লাইক করে কমেন্টে একটা হার্ট দিয়ে যেও। তবেই তোমাদের জন্য এরকম আরও ভিডিও নিয়ে আসতে আমি মোটিভেট হব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।